শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে পালিয়ে একটু শান্ত, সুন্দর আর প্রকৃতির কাছাকাছি যেতে মন চায়। আজ আপনাদের নিয়ে এসেছি গাজীপুরের এক মন হারানো জায়গায়, নাম মখশবিল, কেউ কেউ বলেন মুখোশ বিল। বিশাল বিল, বুক চিরে চলে গেছে রাস্তা, পানির বুকে ভেসে বেড়ানো নৌকা, পানির মাঝে ভাসছে ঘর, যেন ছোট্ট এক ভাসমান গ্রাম। এখানে সবচেয়ে মজার জিনিস ভাসমান রেস্টুরেন্ট। চলুন আজ মনের ক্লান্তিটুকু সরিয়ে ঘুরে আসি এই অপরূপ মখশবিল থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব। আজকে আমি চলে এসেছি গাজীপুরের মখশবিল, অনেকে এই বিলটাকে মুখোশ বিলও বলে থাকে। সো খুব দারুণ সুন্দর একটি জায়গা, চারিপাশে সবুজ প্রকৃতি, নৌকায় ঘুরে বেড়ানো এবং স্থানীয় জেলেদের মাছ ধরার চিত্র। আশেপাশের সবুজ প্রকৃতি দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। ঠিক এমনই একটি জায়গায় এখন দাঁড়িয়ে আছি। একটি বিকেল কাটানোর জন্য গাজীপুরের কাছাকাছি সবথেকে উপযুক্ত জায়গা হতে পারে এই মখশবিল। আমি আজকে ঘুরে ফিরে দেখব মখশবিল, এখানে কি কি পাওয়া যায়, কিভাবে ঘুরবেন, কেমন খরচ হবে, বা ঢাকা থেকে বা গাজীপুর থেকে যারা এই জায়গায় আসতে চান কিভাবে ঘুরে দেখলে সহজ হবে, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করি এখান থেকে। আর আজকে যারা আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা। তো চলুন একসঙ্গে ঘুরে দেখি আজকে মখশবিল। গাজীপুর চৌরাস্তা থেকে নরসিংদীগামী বাসে করে কালীগঞ্জ বাজারে চলে আসবেন, এরপর এখান থেকে অটোরিকশা করে চলে আসবেন মখশবিলে। এছাড়াও আপনারা চাইলে চৌরাস্তা থেকে বাস বা লেগুনায় ময়মনসিংহ রোডে অবস্থিত মাস্টারবাড়ি চলে আসবেন, ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। এরপরে মাস্টারবাড়ি থেকে ভাওয়াল মির্জাপুর বাজার, অটোরিকশা বা সিএনজিতে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। ভাওয়াল মির্জাপুর বাজার থেকে জামালপুর বাজার, ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। জামালপুর থেকে রানীগঞ্জ হয়ে কালীগঞ্জ বাজার, ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। কালীগঞ্জ থেকে মখশবিল চলে আসবেন, ভাড়া পড়বে অটোরিকশায় 20 থেকে 30 টাকা। বর্ষাকালে পানি বেশি থাকবে, তাই মখশবিলের দৃশ্য সুন্দর হবে। চলার পথে গুগল ম্যাপ চালু রাখুন, রাস্তায় স্থানীয়দের জিজ্ঞেস করলেও সহজ পথ দেখিয়ে দেবে। মখশবিলের একটি ব্রিজের উপরে, আর উপর থেকে ভিউটা খুবই চমৎকার। আর আজকে সানি ওয়েদার হওয়ার কারণে ঘুরে ফিরে বেশ ভালো লাগছে। তো এখানে প্রচুর মানুষের আগমন, কেউ বা এই নদীর পানিতে গোসল করছে, আবার কেউ বা বক্স বাজিয়ে গান করছে, অনেকে পিকনিকেও আসছে। এখন মুখোশবিলে যে ব্রিজটা আছে, তো এই ব্রিজ থেকে একটু সামনে চলে এসেছি, এখানে একটি রেস্টুরেন্ট আছে। এই মখশবিলের সবথেকে বড় রেস্টুরেন্ট এটি এবং খুব জনপ্রিয় বর্তমানে। মখশবিলের বেশ ভালো একটি সংযোজন এই ভাসমান রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে এই ভাসমান যে ছোট ছোট কক্ষ করা আছে, উন্মুক্ত কক্ষই বলা যায়। সো এখানে বসে এই বিলের মৃদু বাতাস গায়ে লাগিয়ে প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে একটি বিকেল কিংবা কিছুটা সময় কাটানোর জন্য পারফেক্ট বলে আমি মনে করি। তো এই পাশে বেশ বড় সড়ো একটি বিল, আর অনেকটাই আপনারা যারা আমার নিকলি হাওড়ের ভিডিও দেখেছেন, সো নিকলি হাওড়ের কিছুটা ফিল পাবেন এখানে আসলে। খুবই চমৎকার এবং বড় সড়ো একটি জায়গা, নৌকা নিয়ে ঘোরার খুব দারুণ ব্যবস্থা রয়েছে এখানে। সো সেটা নিয়েও কোনো টেনশন নেই, নৌকায় ঘুরতে পারবেন। হাতে চালিত নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা দুইভাবেই কিন্তু ঘোরা সম্ভব এখানে। আপনি আসলে আপনার ভালো লাগতে বাধ্য, এমন একটি জায়গা এই মখশবিল। আর এখান থেকে জাস্ট বিলের ভিউটা দেখুন ভাই, খুবই চমৎকার। আমি এই মুহূর্তে আছি মখশবিলের নৌকার ঘাটে, আর এখানে দুই টাইপের নৌকা পাওয়া যায়, ইঞ্জিন চালিত এবং হাতে চালিত। আপনার ইঞ্জিন চালিত নৌকায় বড় গ্রুপ নিয়ে আসলে রিজার্ভ করে নিতে পারেন, অথবা এই ধরনের ইঞ্জিন চালিত নৌকাগুলোই জনপ্রতিও কিন্তু ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি আপনাদের এই নৌকায় ভাড়া নিবে 100 টাকা করে। আর হাতে চালিত যে নৌকাগুলো, এইগুলোয় উঠলে আপনাদের 300 থেকে 400 টাকা গুনতে হবে। শুক্রবার বা ছুটির দিনে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, সে কারণে নৌকা ভাড়া তুলনামূলক কিছুটা বেড়ে যায়। সো আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে মখশবিল ঘুরবো এবং আপনাদেরকে এই বিলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। পাশাপাশি বলে রাখি, এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজার পার হয়ে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটার ওখানেও কিন্তু বেশ কিছু নৌকার ব্যবস্থা আছে। পাশাপাশি ওখানে বড় ধরনের রেস্টুরেন্টও কিন্তু রয়েছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, ফাস্টফুড টাইপের আইটেম। আর এখানে দেখতে পাচ্ছি নাগরদোলা থেকে শুরু করে শিশুদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা করা আছে। আর সামনে রয়েছে হচ্ছে পার্কিং জোন, নিজস্ব গাড়ি কিংবা বাইক নিয়ে আসলে আপনারা পার্কিং করতে পারবেন নির্দিষ্ট ফি পরিশোধ করে। সো আর এখান থেকে এপাশে বিলের সৌন্দর্য খুবই চমৎকার, এখান থেকে যতদূর চোখ যাচ্ছে অনেকেই নৌকা নিয়ে ঘুরছে। মামা, এখানে নৌকায় ঘোরার সিস্টেম কি? আপনারা এই যে জনপ্রতি গেলে কেমন কি রাখেন? জনপ্রতি গেলে 100।
জনপ্রতি 100 টাকা। সময় কতটুকু দেন? সময় 40 মিনিট লাগে। 40 মিনিট লাগে, 100 টাকা জনপ্রতি। এখানে অনেক নৌকা আছে, আমরা এই যে জনপ্রতি সিস্টেমে ঘুরবো, 40 মিনিট আমাদেরকে ঘোরাবে। এখানে অনেকেই আছে, স্থানীয় মানুষের আগমন বেশি ঘটে এখানে আসলে। সো এই যে আমাদের আজকের ঘোরাঘুরির নৌকার মাঝি, মামার নাম কি? মনির খান। মনির খান, গান হবে কিন্তু মামা, মনির খান যেহেতু। নৌকা ভরে গেছে একদম, আর নৌকা ভরার পরেই আসলে ছাড়লো নৌকা। এখন মকশবিলে আমরা টোটাল 40 মিনিট ঘুরবো। আর নৌকায় ওঠার ক্ষেত্রে বা ঘোরাঘুরির ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে পারেন, নৌকা এরকম ভরবে যখন, তখনই কিন্তু ছাড়ে। সুতরাং নৌকায় ওঠার আগে দেখে নেবেন কোন নৌকাটা বেশি ভরা। এখানে অনেকগুলো নৌকা থাকে, সো আপনার পছন্দ অনুযায়ী যেটা ভরা নৌকা সেটা আগে ওঠার চেষ্টা করবেন, তাহলে দ্রুত আগে ঘুরতে পারবেন। এখানে হাতে চালিত নৌকাও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে হাতে চালিত নৌকা পুরো রিজার্ভ করতে হবে আপনাদের, বা কয়েকজন মিলে কিন্তু ভাগ করে নিয়েও আপনারা হাতে চালিত নৌকাগুলো ঠিক করতে পারেন। সেক্ষেত্রে নৌকার ভাড়া জনপ্রতি পড়বে হচ্ছে 100 টাকা মতো যদি 4 জন থাকেন। কারণ হচ্ছে একটা হাতে চালিত নৌকার ভাড়া সাধারণত নিয়ে থাকে 300 থেকে 400 টাকা। নৌকায় ঘোরাঘুরির মজাটাই হচ্ছে এটা, প্রচণ্ড বাতাস, এত পরিমাণে বাতাস আসলে বলার বাইরে। তো আপনারা যারা ঘুরতে আসবেন, এই বাতাসের যে মজা সেটা কিন্তু আপনারা নিতে পারেন। তো আসলে ইঞ্জিন চালিত নৌকায় শব্দ হয় একটু বেশি, এছাড়া আদার্স কোনো সমস্যা নেই। শব্দটা যদি আপনারা কনসিডার করতে পারেন তাহলে অল ওকে। এছাড়া যদি আপনারা একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা হাতে চালিত নৌকাগুলো প্রিফার করতে পারেন। বন্ধুরা, নৌকা ঘোরাঘুরি শেষ করলাম, এখন মকশবিল থেকে বিদায় নিব। আমি আব্দুল ওহাব, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। সো ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে, আর সম্পূর্ণ গাইডলাইন তো পেয়ে গেছেন। সো এখানে আসলে কিন্তু নৌকা নিয়ে সমস্যা নেই, অ্যাভেলেবেল নৌকা পাবেন। সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন, তবে শুক্রবার আসলে জনপ্রতি সিস্টেমে ঘুরতে পারবেন, জনপ্রতি 100 টাকা মূল্যে। তো আমরা নৌকা ঘোরাঘুরি শেষ করে এখন ফিরে যাব নিজ গন্তব্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা গাজীপুর থেকে স্পেশালি ভিডিওটা দেখছেন, গাজীপুরের কোথায় থেকে আপনি ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকে, আমি আব্দুল ওহাব, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।